রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মনোন্নয়নের এক নজিরবিহীন বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। এখন থেকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে চিকিৎসকেরা আর কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তাদের প্রাইভেট প্র্যাকটিস বা ব্যক্তিগতভাবে রোগী দেখার উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্য সরকার। তবে চিকিৎসকদের আর্থিক দিকটি বিবেচনা করে সরকার একটি বিশেষ প্রাইভেট প্র্যাকটিস অ্যালাউন্স বা ভাতা দেওয়ার ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট চিকিৎসক, মেডিকেল অফিসার, চুক্তিবদ্ধ চিকিৎসক এবং অধ্যাপকেরা তাদের মূল বেতনের সঙ্গে অতিরিক্ত 20% টাকা এই ভাতা হিসেবে পাবে। মহাকরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন রাজ্য সরকারের মুখপাত্র তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। সরকারি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন দেশের সর্ববৃহৎ চিকিৎসা পরিষেবা প্রদানকারী হাসপাতাল এইমসের একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল। ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পর তারা রাজ্য সরকারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। এইমস প্রতিনিধি দলের দেওয়া পরামর্শগুলোর মধ্যে অন্যতম হলো রাজ্যে একটি পৃথক মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলা, যার বিল ইতিমধ্যে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেছে। তাদের দেওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরামর্শটি ছিল সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস অ্যালাউন্স চালু করা। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, এই নির্দেশকটি আপাতত পরীক্ষামূলকভাবে শুধুমাত্র আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে চিকিৎসকদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে বিভিন্ন স্তরে প্রায় 450 জন চিকিৎসক নিযুক্ত রয়েছেন এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই নির্দেশ লাগু হবে। এই নতুন ব্যবস্থার প্রভাব ও কার্যকারিতা খতিয়ে দেখার পর সরকার পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং এজিএমসি যে হাসপাতাল, তাতে যারা ফ্যাকাল্টিরা এবং মেডিকেল অফিসাররা রয়েছে, ডাক্তার যারা এখানে কাজ করেন, চাকরি করেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে এতে করে 20% তাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যারা বেতন পাচ্ছেন তাদের বেসিক পের উপর 20% বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রাথমিকভাবে শুধু জিবি হাসপাতালের মানে এজিএমসি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল, জিবি হসপিটালে এই ডিসিশন কার্যকর হবে। সারা রাজ্যে কোথাও এটা কার্যকর হবে না, শুধু জিবির জন্য। ফ্যাকাল্টি যারা এজিএমসিতে রয়েছেন এবং যারা আমাদের জিবি হাসপাতালে রয়েছেন মেডিকেল অফিসাররা, তারা 20% বেসিকের উপর বেতন বৃদ্ধি বেশি পাবে, কি প্রোভাইডেড তারা প্র্যাকটিস করতে পারবে না প্রাইভেট প্র্যাকটিস। এই সিদ্ধান্ত গতকালকের ক্যাবিনেটে সেটা গ্রহণ করা হয়েছে। তাদের কনসেন্ট নেওয়ার ব্যাপার আছে কিছু না, এটা তো সরকারি সিদ্ধান্ত, অর্ডার, এটা অর্ডার ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা নোটিফিকেশন আকারে বের হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য সচিব তার আগেও ডাক্তারের বিভিন্ন যে সংগঠন তাদের সাথে আলোচনা করেছেন এবং কয়েক মাস আগেও এই প্রস্তাব একটা এসেছিল, কিন্তু কিছু কোয়ারিজ ছিল আমাদের যারা মন্ত্রীরা আমরা ছিলাম, সেই কোয়ারিজের জন্য এটা একটু ডেফার হয়ে যায়। গতকাল এই সিদ্ধান্তের জন্য আবার স্বাস্থ্য সচিব এই প্রপোজালটাকে উত্থাপন করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীরাও তাতে কনসেন্ট প্রদান করেন। 20% বেসিকের উপর তাদের বেতন বৃদ্ধি করা হবে, এনপি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। যারা এজিএমসি এবং জিবিতে ফ্যাকাল্টিরা রয়েছেন এবং মেডিকেল অফিসাররা রয়েছেন, তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। টোটাল কতজন হবে এই ক্ষেত্রে? এটা 350 উপরে হবে। এখন যদি কেউ সুয়ামোটো নিজে থেকে বলে না আমি প্রাইভেট প্র্যাকটিস শুরু করবো, জিবির চাকরি আমি করবো না, চাকরি ছাড়বে, সে চাকরি ছাড়তে পারবে, এটা তার বিষয়। কিন্তু সরকারি চাকরি থাকা অবস্থায় তাকে প্রাইভেট প্র্যাকটিস করা যায়। It's a mandatory. mandatory. It's a cabinet decision.